নিউজ প্লাস 71 লাইভে আমি সুজন হাসান রয়েছি আপনাদের সাথে। দর্শক, এই মুহূর্তে রয়েছি গুলশান 2। আপনারা জানেন যে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অর্থাৎ লায়ন এমকে বাসার একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আপনারা জানেন ক্যাম্ব্রিয়ান এবং গ্লোবাল নেটওয়ার্ক যারা দেশে এবং বিদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন, তাদের যে পরিচালক রয়েছে লায়ন এমকে বাসা, তার বিরুদ্ধে শত কোটি টাকার অভিযোগ রয়েছে যে তিনি আত্মসাৎ করেছেন। আমরা দেখছি যে এখানে অসংখ্য ভুক্তভোগী রয়েছে যে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা যে মানববন্ধনটি করছে তারা বলছে যে আমরা বিগত 6 মাস ধরে এ ধরনের মানববন্ধন করে আসছি, কিন্তু তারা সুফল পাচ্ছে না। সরাসরি তাদের কাছে যাই, তারা কি বলছেন এবং তাদের কাছে শুনতে চাই যে তারা কিভাবে তাদেরকে টাকা দিয়েছেন এবং তারা যে এই আত্মসাৎ হয়েছে তাদের যে অর্থায়ন কি বলছেন তারা, তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদেরকে কানাডা পাঠাবে বলে এবং বিভিন্ন দেশে লন্ডন, সুইডেন এবং আমেরিকা ছাত্র পাঠাবে। আমার ছাত্র নিজের আমার ছেলেকেও আমি কানাডা পাঠানোর জন্য আমি টাকা দিয়েছিলাম 20 লাখ। এখন সেই টাকা আমাকে বলছে যদি যাইতে না পারে তাহলে 1 মাসের মধ্যে সেই টাকা সব টাকা ফেরত দিবে। আর সে তারপরে যাইতে পারে না, সেই টাকা সমস্ত টাকা আত্মসাৎ করে তার ব্যাংকে এফডিআর করে রেখেছে এবং কোনো টাকা সে কানাডা, আমেরিকা, সুইডেন এবং কোনো দেশেই সে পাঠায় নাই। সে কোনো দেশে পাঠায় নাই, সেই টাকা সে এফডিআর করে রেখেছে। মানুষকে 2 বছর, 3 বছর, 1 বছর করে মানুষকে সে ঘুরাইয়া পরে টাকা দিব করে আমাদেরকে শেষ পর্যন্ত 23 তারিখে ডেট দিছে, আজকে 2টার মধ্যে আমাদেরকে টাকা দিবে। আজকে সে সমস্ত অফিস বন্ধ করে একটা অফিসে শুধুমাত্র একটা দারোয়ান রেখে সমস্ত লোক পলাতক হিসাবে আছে। এবং এমডি বাশার বলেছে এবং এর আগে মধ্যস্থতা করেছিল আমাদের কয়েকটা সংস্থা, সেই সংস্থাও আজকে আমাদের কাছে আসতেছে না। আমরা এই জন্য গুলশানে গুলচক্করে আমরা সবাই অবগত হয়েছি এবং আমাদের ছাত্র আন্দোলনের যত বাবারা আছে, ছেলেরা আছে, মায়েরা আছে, আজকে তাদের জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করে তারা এই টাকা তারা দিয়েছে। কেউ সুদি করে টাকা এনেছে। এই সুদির টাকা দিতে দিতে তার সমস্ত অস্তিত্ব হারিয়ে ফেলতেছে। এই জন্য আমাদেরকে সবার দাবি, আমাদের যে নতুন স্বাধীনতা 5 তারিখে আমাদের যে দেশ স্বাধীন হয়েছে, সেই আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং ডক্টর ইউনূস সে একজন ভালো লোক। আমরা বিশ্বাস করি সে আমাদের এই ছাত্র আন্দোলনের আমাদের নাহিদ এবং আসিফ এরা আমাদেরকে সমন্বয়কের উপদেষ্টা পদে আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন আমাদেরকে এই ছাত্রদেরকে বাঁচানোর জন্য আজকে শত শত ছাত্র তারা আজকে দেশ থেকে মানে লেখাপড়া শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, তাদের মন ভালো না, কে বিষণ্ণে, কে পাগল হয়ে যাচ্ছে। এই জন্য আমি আমার সমন্বয়ক ভাইদের এবং উপদেষ্টা নাহিদ এবং আসিফকে সাথে সব উপদেষ্টাকে বলতেছি আমাদেরকে আপনারা দেখেন এবং আমাদের এই পরিবারকে, সমস্ত পরিবারকে বাঁচান। আমরা গুলশান 2 চক্করে আমরা না পারতে, আমরা চাই না কাউকে কষ্ট দিতে, আজকে অবরোধ করছি, আমাদেরও খারাপ লাগছে। এখানে আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন অনেকেই হয়তো গাড়িতে আছে, কিন্তু আমরা কেন বন্ধু, আমাদের পিঠ থেকে গেছে। আমাদেরকে বারবার ডেট দেওয়ার পরেও আমাদেরকে সেই টাকা আমাকে দেয় নাই। আজকে 2টার মধ্যে টাকা দিবে, এই জন্য আমরা সবাই 2টা পর্যন্ত আমরা কোনো আন্দোলনে যাইনি। এই 2টার পরে আমরা 2টার পরে আমরা এই আন্দোলন আসছি। এই জন্য আমরা সবার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা আবেদন করতেছি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেই জন্য আমাকে বাশার সাহেবকে আর্মি দিয়েও, পুলিশ দিয়েও, যেভাবে হোক যেখানে আছে তাদেরকে ধরে আমাদের কাছে সর্বদা করা হোক এবং আমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক। থ্যাংক ইউ। সেই জন্য দেশ থেকে সেই জন্য পড়াতে না পারে এবং সমস্ত এয়ারপোর্ট, সমস্ত বর্ডার, সমস্ত কিছু তার পাসপোর্ট যেন সিজ করা হয় এবং সেই জন্য এই দেশ থেকে পালিয়ে যেতে না পারে। সমস্ত ক্যাম্ব্রিয়ানের প্রতিষ্ঠানকে সিলগারা করা হোক। ধন্যবাদ। জি, আমি অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আমি জজকোট মাদারীপুরে প্র্যাকটিস করি। আমার সন্তান 2 সন্তানের জন্য স্কুলিং ভিসায় কানাডায় অ্যাপ্লাই করার জন্য আমি 32 লক্ষ টাকা এই বিএসবি গ্লোবালকে দিয়েছি। তারা গত নভেম্বর থেকে এই পর্যন্ত মানে ভিসা অ্যাপ্লাই সঠিকভাবেও করে নাই, ফিঙ্গারিং সঠিকভাবে নেয় নাই। তারা বিভিন্নভাবে আমাদেরকে অফার লেটার দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, কিন্তু একটা টাকা কানাডায় পাঠায় নাই। কোনো স্কুল, কোনো ইউনিভার্সিটিতে একটা টাকা এই বাসার পাঠায় নাই। এখন আমাদের বিগত 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতন হওয়ার পরে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। বিগত আগস্ট মাসের মাঝামাঝি সময় আমাদেরকে এই 23 তারিখ, সেপ্টেম্বর মাসের 23 তারিখ এবং অক্টোবরের 22 তারিখ এবং নভেম্বরের 25 তারিখ 3টা ডেট দিয়ে আমাদের সাথে একটা ডিট হয়েছে। আজকে
আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল 3 ভাগের 1 ভাগ, যারা যা পাবে এর 3 ভাগের 1 ভাগ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এই বাসার সাহেব গতকালকে জিএম আবু জাহিদ আসছিল, সে 12টার দিক বলে গেছে যে আমি টাকা উঠানোর জন্য যাইতেছি। এর পরবর্তীতে সে এখনও অফিসে আসে নাই। আজকে 2টা পর্যন্ত সময় দিয়েছিল যে আমরা 2টার মধ্যে টাকা নিয়ে আসব। এখন আমাদের একটাই দাবি, বাংলাদেশ সরকার সহ আমাদের সেনাবাহিনী এখন ক্ষমতায় আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এখন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বাসার সাহেবকে কোথায় আছে খুঁজে এই 800-1000 লোকের যে জমি বেচে, কেউ সুদে এনে, কেউ লোন করে, কেউ স্বর্ণ বন্ধক রেখে টাকা দিয়েছে, এই টাকাগুলা না হলে এই যে এই লোকগুলা আজকে এই গুলশানে মারা যাওয়ারও অনেক সিচুয়েশন হইতে পারে। আপনারা এই সরকারের ঊর্ধ্বতন মহলে আমরা অনুরোধ করছি, দয়া করে আমাদের টাকা যেন পাওয়ার ব্যবস্থা করেন, এই বাসার সাহেবকে কোথায় আছে সিজ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাইরা তো সবাই বললো, সবারই যে একই কথা। আমি 15 লক্ষ টাকা দিয়েছি লোন করে, আমার ব্যাংকে লোনের সুদ হার বাড়তেছে, আমাকে দিনের পর দিন ঘোরাচ্ছে। আমি এই সঠিক বিচারটা চাচ্ছি। আমাদের এই টাকা আদায়ের জন্য আমি তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেভাবে আমরা অবহেলিত হচ্ছি, আমাদেরকে এটা সহজভাবে আমাদের তত্ত্বাবধায়ক সরকার জন্য আমাদের হস্তক্ষেপ করে এটাকে সহজভাবে সমাধান করে দেয়। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি স্মরণ করছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, যিনি আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে ওনাকে আমরা উপদেষ্টা বানিয়েছি। এবং আমাদের যে সমন্বয়ক ছিল নাহিদ সাহেব, আর কে ছিল সমন্বয়ক সানজিদ, ওই ভাইদেরকে, আসিফ ভাইদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে এতগুলা স্টুডেন্ট, কমপক্ষে আমাদের 500-র উপরে স্টুডেন্ট, 1300-র মতো স্টুডেন্টের একজনের 12 লাখ, 15 লাখ, 25 লাখ, 32 লাখ টাকা এরকম টাকা নিয়ে বাসার সাহেব এখান 3.5 কোটি টাকাও নিয়েছে, অনেক টাকা তারা দিয়েছে। কিন্তু উনি আমাদের কাউকে ইউএসএ এবং কানাডা কোথাও না পাঠিয়ে সেই টাকাগুলো আত্মসাৎ করেছে। তারপরে আমরা এখন ওনার সাথে একটা মিটিংয়ে বসেছিলাম সমন্বয়কের মাধ্যমে। উনি একটা ডেট দিয়েছিল যে 3 ডেটের মাধ্যমে সমস্ত টাকা সে দিয়ে দিবে। আজকে ছিল সেই ফার্স্ট ডেট, কিন্তু সে টাকা দেয় নাই। দুপুর 2টা পর্যন্ত বসায় রাখছে, ইভেন 12টা পর্যন্ত বলছে যে সে টাকা নিয়ে আসতেছে, ব্যাংকে আছে, তারপর সে আর ফোন ধরতেছে না। আমরা সর্বপ্রথম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করে সমস্ত স্টুডেন্টদেরকে আপনি বাঁচান। এটা আমার বক্তব্য ছিল। আমি বলি, আচ্ছা সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি 71 নিউজ চ্যানেলকে। ভাই একটু কথা বলি, ডিস্টার্ব করেন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি 71 নিউজ চ্যানেলকে যে আজকে আমাদের এই আন্দোলনে ইনি শরিক হয়েছেন। আসলে আজকে যে আমরা এখানে আন্দোলনে যারা এখানে যুক্ত হয়েছি, এখানে সব ছাত্রদের আন্দোলন চলছে। আপনারা অলরেডি অবগত হয়েছেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মিস্টার বাশার সাহেব এবং ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান উনি। আমাদের এই আন্দোলন বিগত 2-3 বছরের উপর ধরে আন্দোলন চলছে। উনি বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রের কাছে, কারো কাছে 50 লাখ, কারো কাছে 1 লাখ, কারো কাছে 18 লাখ, 20 লাখ, এইভাবে প্রায় 1300-1400 ছাত্র টাকা আত্মসাৎ করে উনি নিয়েছেন। আমরা একটা হিসাব করেছি, নর্মাল প্রায় 170 কোটি টাকা ছাত্ররা পাবে। আমরা এর আগে গত 3 দিন আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। তখন বাশার সাহেব আমাদের ভিডিও কনফারেন্সে ওনার অফিসে বলেছিলেন, আমাদেরকে 3টা ডেট দিয়েছেন, যে এই 3টা ডেটে তিনি পর্যায়ক্রমে ছাত্রদের টাকাগুলো পরিশোধ করে দিবেন। তার আজকে প্রথম ডেট। আমরা সকালে যখন এখানে অবস্থান করি, ছাত্ররা যখন টাকা নেওয়ার জন্য অবস্থান করি, তখন বাশার সাহেবের লোকজন বলেন যে উনি ব্যাংকে গিয়েছেন টাকা আনার জন্য। তার একটা টিম ব্যাংকে টাকা আনার জন্য গিয়েছেন। 2টা থেকে টাকা দেওয়া শুরু করবেন, কিন্তু 2টা পর্যন্ত তার আর কোনো হদিস নেই। তার সমস্ত মোবাইল বন্ধ। তার কর্মকর্তা যারা আছেন তারা কেউ অফিসে আসেন নাই, সকলেরই মোবাইল বন্ধ। তখন আমরা বাধ্য হয়ে এই গুলশান রাস্তায় নামতে আমরা বাধ্য হই, কারণ এই টাকা কেউ জমি বিক্রি করে দিয়েছে,
এই টাকার জন্য অনেকের স্বামী মারা গিয়েছে। একজন আমাদের কাছে নিউজ আছে যে টাকার জন্য তার স্বামীর ইন্ডিয়া চিকিৎসারত ছিল, সে টাকাও তাকে দেয়নি, তার স্বামী মারা গিয়েছেন। অনেকে স্বর্ণ জমি জায়গা জমি বিক্রি করে টাকা বাসার সাহেবকে দিয়েছেন। যখন আমরা টাকা পেলাম না তখন আমরা এর আগে প্রশাসনেরও সহযোগিতা চেয়েছি, প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করেননি। তাই আমরা আজকে বাধ্য হয়ে রাজপথে এসেছি। তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, যেহেতু এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে আজকে যারাই অবস্থান করছে এখানে সব ছাত্র আন্দোলনই চলছে। তাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যে নাহিদ সাহেব আছেন, নাসির সাহেব আছেন, আমি তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মেসেজটা বিশেষ গুরুত্ব সহকারে দেখে আমাদের এই রক্ত ঝরানো টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এই বর্তমানে যে সেনাবাহিনী আছেন এই সেনাবাহিনী যেন আমাদের এই ব্যাপারটা হস্তক্ষেপ করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকের ফার্স্ট 71 চ্যানেলকে আমাদের পাশে আসার জন্য এবং আমাদের এই বার্তাটা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য। আমি আশা করব এই ভিডিওটা ভবিষ্যতে ডিলিট হবে না, কারণ ইতিমধ্যে আমরা যে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের যে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক যে বাশার সাহেব, ওনাকে আমরা প্রায় 850 লোক আমরা যে টাকা জমা দিয়েছি ওনাদের কাছে, প্রত্যেকটা স্টুডেন্টের টাকা উনি মেরে দিয়েছে। এখানে আমাদেরকে বলা হয়েছে USA, UK, কানাডা, এই 3টা কান্ট্রি, অস্ট্রেলিয়া, বিভিন্ন কান্ট্রিতে তারা স্টুডেন্ট ভিসায় লোক পাঠানোর জন্য প্রত্যেকটা ছাত্রকে উৎসাহিত করছে, ছাত্রছাত্রীদেরকে। এমনকি এই স্টুডেন্ট তার যে শাখা প্রধান ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এর মধ্যে থেকেও নিজের প্রতিষ্ঠান স্টুডেন্ট থেকেও সে টাকা নিয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে মিনিমাম 10 লাখ টাকা থেকে হাইয়েস্ট কোটি টাকার উপরও 3 কোটি 4 কোটি টাকার উপরও সে হাতিয়ে নিয়েছে। এবং এই জন্য আমরা কয়েকবারই আন্দোলন করেছি, কিন্তু আমরা যতবারই আন্দোলন করেছি ততবারই তারা আমাদেরকে সন্ত্রাসী হামলার সম্মুখীন করেছে। এমনকি আমরা গত 28শে জুলাই আমরা যখন এখানে অবস্থান করেছি, তারা সন্ত্রাসী হামলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার উপক্রম নিয়েছে। আমরা তখন আইনের শরণাপন্ন হয়েছি, আমরা কল দিয়েছি 999-এ, আমরা কল দিয়েছি সেনাবাহিনীর কাছে, ওনরা আমাদের কাছে এসেছে এবং আমাদেরকে সাপোর্ট করেছে যাতে আমরা সন্ত্রাসী হামলার সম্মুখীন না হই। তারপরে তারা আমাদের কাছে একটা কমিটমেন্ট দিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের পক্ষ থেকে যে আমাদেরকে 3টা তারিখে আমাদের টাকাগুলো পরিশোধ করবে। তার মধ্যে আজকে ফার্স্ট ডেট, সেটা হয়েছে 3টা ডেটের মধ্যে হয়েছে 23, আজকে 23শে সেপ্টেম্বর এবং 25শে সেপ্টেম্বর এবং নভেম্বরের 22 তারিখ, নভেম্বর 22, এই 3টা ডেট দিয়েছে। 3টা ডেটে প্রত্যেকটা স্টুডেন্টকে তারা 3 ভাগে টাকাটা দিয়ে দেবে, পরিশোধ করবে। কিন্তু আজকে সেই প্রথম দিন, কিন্তু সে আজকে 2টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষারত অবস্থান অপেক্ষা করতে বলে। সে আদৌ এখন সমস্ত ফোনগুলো বন্ধ করে আদৌ কোনো যোগাযোগ করতেছে না, সে সব কিছু বন্ধ করে ফেলেছে। তাহলে আমরা এমনকি আমরা এই ব্যাপারে যমুনা টিভি এবং বার্তা 24 থেকে শুরু করে বিভিন্ন প্রত্যেকটা সংবাদকর্মী আমাদের কাছে এসেছে এবং তারা রিপোর্ট করে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই 24 চ্যানেল থেকে শুরু করে বার্তা টিভি থেকে শুরু করে যারাই আমাদের এই সংবাদগুলো রিপোর্ট করে নিয়েছে, তারা আমরা জানি না তাদের কোন ইশারায় তারা এই 2 দিন পর, 1 দিন পর, ঘন্টা খানিক পরে তারা সমস্ত নিউজগুলো ডিলিট করেছে। আমার এই গণমাধ্যম কর্মীদের কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে আমরা দেশ স্বাধীনের জন্য 24শে আগস্ট থেকে শুরু করে 5ই আগস্টে যে আমরা যে আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করেছি, সেই দেশ স্বাধীন, হ্যাঁ, জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত দেশ স্বাধীনের জন্য আমরা যে আন্দোলন করেছি, হাজার হাজার ছাত্ররা আমরা রক্ত ঝরিয়েছি, জীবন দিয়েছি। তাহলে এই রক্তের বিনিময়ে আমরা কি স্বাধীন দেশ অর্জন করলাম? আমরা কতটা স্বাধীন হইতে পারলাম? আজকে আমাদের মিডিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি। যদি আমাদের সেই স্বাধীনতা অর্জন না করতে পারি, তাহলে আমরা কি আদৌ স্বাধীন আছি কিনা? আর যদি আমরা স্বাধীন হইতাম, তাহলে আমাদের মিডিয়া কর্মীদের স্বাধীনতার জন্য আমরা এত প্রচেষ্টা করার পরেও তারা কেন আমাদের ভিডিওগুলো ডিলিট করছে? আমার এই প্রশ্ন রয়ে গেছে। তাহলে আমি কাউন্সিলররা আমাদের সঙ্গে কেন এই প্রতারণা করলো? কাউন্সিলররা কেন এমন কি বিএসবি দেশ ত্যাগ করতে না পারে না? দরকার আছে। এখন আমার একটাই দাবি, আমাদের সকলের একটাই
একটাই দাবি আমরা কিন্তু স্টুডেন্ট, আমি LLB-র একজন স্টুডেন্ট, BSS কমপ্লিট করেছি। ড্যামরা ল কলেজ থেকে আমি পড়াশোনা করতেছি, LLB-তে পড়াশোনা করতেছি। এমনকি আমার 12 লক্ষ টাকা আমি জমা দিয়েছি। এরকম করে হাজারো এখানে যা আছে, কেউ আমরা অন্য কোনোভাবে টাকা নেই। প্রত্যেকটা স্টুডেন্টের পরিবার, এখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা প্রত্যেকটা ছাত্র। তো আমরা এই ছাত্র আন্দোলনের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আজকে আমাদের ছাত্রদের এই যে রক্ত খাটা টাকাগুলো, প্রত্যেকটা গার্জিয়ান আজকে কতটা ভুক্তভোগী হয়েছে। আমাদের কারো জমির টাকা, জমি বিক্রি করার টাকা, কারো আমাদের প্রপার্টি বিক্রি করার টাকা, কারো সুদের টাকা, কারো স্বর্ণ বিক্রি করার টাকা, আমরা এই রক্ত খাটা টাকাগুলো আমরা দিয়েছি। তো আমরা অনতি বিলম্বে আমরা চাই, আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সেই প্রধান ডক্টর ইউনূস স্যার, উনি একজন ব্রিলিয়ান্ট মানুষ, যার জন্য আমরা ওনাকে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা যখন দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছি, তখন আমরা ওনাকে আমরা নির্বাচন করেছি। এর সুষ্ঠু সমাধান উনি পারবেন, আমার আশা উনি পারবেন, উনি যদি সঠিকভাবে হস্তক্ষেপ করেন এবং নজর দেন। তো আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং 5 জন সমন্বয়ক সহ সমগ্র প্রশাসন বিভাগকে আমরা মানে একটা মেসেজ দিতে চাই যে অনতি বিলম্বে আমাদের টাকাগুলো উদ্ধার করার জন্য এই বাশার সাহেবকে এবং এর যত এই যে স্কুল কলেজগুলো আছে, এই সয় সম্পত্তি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলোকে যেন তারা হস্তক্ষেপ করে এবং এইগুলা তারা নিলামে হোক, যেভাবে হোক বিক্রি করে আমাদের টাকাটা সঠিকভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে আমাদেরকে স্কুল এন্ড কলেজে এই যে প্রত্যেকটা এই হয়রানির থেকে এবং প্রতারণা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, এইটা আমি দাবি করছি, আমরা দাবি করছি। এবং আমার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী ভাইদেরকে এবং উপদেষ্টা মণ্ডলীদেরকে 5 জন উপদেষ্টা সমন্বয়ক সহ সমন্বয়ক যারা আছেন এবং প্রধান যে ডক্টর ইউনূস স্যার, ওনাকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন এই বাসার যেন কোনোভাবেই দেশ থেকে পালাইতে না পারে, দেশ ত্যাগ না করতে পারে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার সমস্ত সম্পত্তি বিএসবি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক যে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের যে দালাল, এই বাসারকে যেন যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আমাদের টাকাগুলো, তার সমস্ত কোম্পানিগুলো, তার ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজগুলো সিলগালা করে এবং তার সমস্ত সম্পত্তিকে ক্রপ করে, যেটা নিলাম করে যেন আমাদের টাকাটা আমাদের সকলকে পৌঁছিয়ে দেয় এবং ফেরত দেয়। আমরা সেই এবং যে কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটা যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ এই বিএসবির সাথে জড়িত ছিল, এদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা অভিযোগ জানাচ্ছি। দয়া করে আপনি আমাদেরকে, প্রধান উপদেষ্টা সাহেব, দয়া করে আপনি আমাদেরকে এই সাহায্য করুন এবং আমাদের পাশে দাঁড়ান। নয়তো আমরা আজকে এইখানে অবস্থান করেছি, অনেকে খেয়ে না খেয়ে অনেকে মারা যাচ্ছে, অনেকে টাকা না পেলে মারা যাবে, অনেকে আত্মহত্যা করবে। কারণ যখন তাদের পাওনাদার এসে টাকা চাবে, তখন তারা কি জবাব দেবে তাদের কাছে? কেউ স্বামীর অন্যতে টাকা দিয়েছে, কেউ তার জমি জমা বিক্রি করে টাকা দিয়েছে, জীবনের সমস্ত অর্জিত অর্থ তারা এইখানে বিনিয়োগ করেছে। সেই অর্থ যদি না থাকে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনটা ধ্বংসের মুখে পড়বে, কারণ তারা আর সামনে পড়াশোনা করতে পারবে না, তাহলে তারা আত্মহত্যা করবে, এমনকি তাদের জীবনের প্রদীপটা নিভে যাবে। আজকে আমরা মেধা তালিকায় অংশগ্রহণ করেছি, মেধাদের জন্য আমরা দেশ স্বাধীন করেছি। আজকে সেই মেধাবী সন্তানরা আজকে বিদেশি উচ্চ শিক্ষার জন্য আমরা টাকা জমা দিয়েছি, আমরা কোনো চাটুকারের জন্য টাকা জমা দিয়ে নেই। আর সেই উচ্চ শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের প্রদীপটা নিভিয়ে দেওয়ার জন্য যে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক MK বাশার লায়ন, তাকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে। কিন্তু আমার একটাই লাস্ট মেসেজ, যে প্রত্যেকটা মিডিয়া বাহিনী, যারা মিডিয়া কর্মী আছেন, আপনারা স্বাধীনভাবে বাক স্বাধীনতা অর্জন আপনাদের জন্য আমরা করেছি, চেষ্টা করেছি, রক্ত দিয়েছি। আপনারা কারো গোলাম হয়ে এভাবে ভিডিও ডিলিট করে আমাদেরকে কষ্ট এবং হয়রানির মুখে বাংলাদেশকে আপনারা ফেলে দিয়েন না, এইটা আপনাদেরকে অনুরোধ করেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ নিউজ 71। আমার মেয়ে এখানে পড়াশোনা করে, স্টিল নাও ক্যাম্পেনে আছে। আজকে 1 বছর যাবৎ আমার মেয়েকে আমেরিকা পাঠানোর জন্য বলে ঘোরাচ্ছে। এখন অবধি তারা কোনো প্রসেসই করে না, অথচ টাকা লাগবে বলে সেমিস্টার ফি বলে মনে করেন ঈদে বাড়িতে বেড়ানোর জন্য গেছি, সেখান থেকে
ছুটি না করে এদেরকে বাসায় এখানে এসে টাকা জমা দিয়ে চলে গেছি, অথচ তারা কোনো কাজই করে নাই। তো যেখান থেকে আমরা সন্তান জন্ম দিছি, সন্তানকে উচ্চশিক্ষা করার জন্য বিদেশে রক্ত শ্রম করে টাকা ইনকাম করে তারপরে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করতেছি। ওনারা এই লোভ দেখিয়ে দেখিয়ে টাকা নিচ্ছে, কিন্তু আমাদের বাচ্চাদেরকে সুষ্ঠুভাবে, হ্যাঁ আমি নিজে এফডিএফ ভেঙেছি, নিজে সুদে টাকা নিছি, তারপরে যে এখানে টাকা জমা দিছি, কিন্তু ওনারা কোনো কাজও করে নাই। তাহলে কেন আমাদের টাকা নিল? আর আমার মেয়ে এখানেই পড়ে, স্টিল নাও ক্যাম্বিয়ানে পড়ে, সে তাহলে কেন আমাদের সাথে এরকম খেলা খেলবে? আমাদের ন্যায্য যেটা সেটা ফিরিয়ে দিক। হ্যাঁ, আমি 15 লক্ষ টাকা দিয়েছি। আমি 1 বছর যাবত হয়েছে দিয়েছি। হ্যাঁ, এটা ফার্স্ট ডেট দিয়ে 3টা ডেট দিয়েছে, 3টা ডেটে আমাদের পুরো টাকা ফিরিয়ে দেবে। কিন্তু তো থ্যাংক ইউ, আমরা আমাদের টাকা ফিরে পাই তাহলে হবে। আর এই যে যারা ক্যাম্পিয়নে এখনো পড়াশোনা করে, যারা এরকম টাকা জমা দিচ্ছে, এদের কি হবে? আমাদের বাচ্চা কিভাবে পড়বে? আমার বাচ্চা বলতেছে আমি এখানে আর পড়বো না, এটা তাহলে আমি এখন কি করবো? এখন কোথায় ভর্তি করবো? কারণ এখন অলরেডি ইয়ার শেষ হয়ে গেছে। আমরা চাই আমাদের অধিকার যেন আমরা ফিরে পাই। থ্যাংক ইউ 71। আমি একটা ড্রাইভার মানুষ, আমার ছেলেটারে, আমার একটা দোকান ছিল ছোট, সেই দোকানটা বিক্রি করে আজকে 1 বছর যাবত আমি দোকানটা বিক্রি করে টাকা দিছি। ওনাদেরকে বলছি বন্ধু দেখেন আমার আর কোনো সম্পদ নাই, ছোট্ট একটা দোকান আছে, আমি এই দোকানটা বিক্রি করে টাকা দিব। ঠিক আছে দেন। আজকে আমি আমার পরিবারটা শেষ হয়ে গেছে। আমার 14 লাখ টাকা দিছি, আমার 1 টাকা রিটার্ন দেয় না। এই যে 3টা চেক দিয়ে রাখছে, বাস। কতদিন আগে টাকা জমা দিয়েছেন? টাকা দিয়েছি পরে 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, গত অক্টোবর 2023 আমার টাকা জমা দিয়েছি। আপনার কয়টা সন্তানের জন্য? আমার এক ছেলেই আর কি। ছেলে? হ্যাঁ, একটা ছেলে। কোন দেশে পাঠান? অস্ট্রেলিয়া পাঠাইবো কইছিল না, কানাডাতে। কানাডাতে হ্যাঁ। দিনের ভিতরে? কত দিনের ভেতরে এরা বলছিল ওই যে অফার লেটার আসবে। আমি বহুত বলছি আমার অফার লেটারটা দেখান, কয়ে অফার লেটার দেখানো যাবে না, এটা আমাদের মাধ্যমে যাবে। আমরা আপনি পুরো ফুল পেমেন্ট করেন, তারপর অফার লেটার পাইবেন, আমরাই পেমেন্ট করুন। কিন্তু স্টুডেন্টের নিয়ম তো হচ্ছে আমি আমার টিউশন ফি আমি পাঠাবো অ্যাকাউন্ট করে, কিন্তু তারা ওইভাবে নিচের টাকাটা। আপনার সাথে কত টাকা চুক্তি হয়েছে? আমাদেরকে চুক্তি কি ওরা বলছিল যে 14 লাখ টাকা, 10 লাখ কত হাজার টাকা জানিয়ে নিব, টিউশন ফি জমা দিবে, আর বাদ বাকিতে 1.5 টাকা, সব মিলে 14 লাখ টাকা নিচ্ছে আমার কাছ থেকে। হ্যাঁ, তো সব 14 লাখই পেমেন্ট করেছে? হ্যাঁ, পুরোটাই পেমেন্ট করছি। কতদিন হয়েছে পুরোটা পেমেন্ট? পেমেন্ট করছি অ্যাকচুয়ালি আসলে কাগজপত্র আছে আমার ছেলের কাছে, মোবাইলে সবই করা আছে, ফুল ডকুমেন্ট আছে। আনুমানিক কতদিন আগে করছেন? তাও পরে আমরা মনে করেন 7-8 মাস হয়ে গেছে গা। হ্যাঁ, 7 মাসে এখনো আপনার ভিসা প্রসেসিং এ নাই? কিছুই হয়নি কার, আপনাকে তারা কি- বলতেছে এমবাসি থেকে রিফিউজ করে দিছে। আপনি আপনাকে কোনো হচ্ছে যে এজেন্সি আছে, এমবাসি এবং যে এজেন্সির মাধ্যমে এরাই তো এমবাসি, এরাই তো সব কিছু। এরা এজেন্ট, এমবাসিতে কাগজ দিছিল, জমা দিছে এরা। আমার কথা হচ্ছে এরা বলছে যে এমবাসিতে আপনার কাগজ ফাইল জমা হয়েছে, এমবাসি যদি বিষয় না দেয় আমাদের করার কিছু নাই, কিন্তু আপনারা ওই বাদ বাকি ওই টাকাটা পাইবেন না, শুধু টিউশন ফির টাকাটা রিটার্ন পাইবেন। মানে এনারা প্রসিডিউর করে ভাই, সমস্ত কিছু এনারা বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক সমস্ত কিছু স্টুডেন্টদের ইউএসএ, কানাডা, আমেরিকা বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা যাওয়ার জন্য এনারা করে কিন্তু প্রসেসিং করেন, ভিসার জন্য অ্যাপ্লাই করে দেন, এবং সেই পারপাসে ওনারা একটা সার্ভিস চার্জ প্রতি স্টুডেন্টের কাছে তারা নিয়ে নেন। হ্যাঁ, কিন্তু তারা যে প্রতিষ্ঠানটা খুলে বসছে এই প্রতিষ্ঠানটা পুরো একটা ফেক। তারা আমাদের মতো ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তারা কোনো প্রসেসিং করে না। তারা পরবর্তীতে ম্যাক্সিমাম দেখা গেল যে আপনার 100%-এর মধ্যে 99% ভিসা রিজেক্ট হয়ে যায়, কারণ তারা ঠিকমতো কাজ করে না। যে আমার আসলে যে তারা যে একটা অ্যাডভাইস দিবে যে আপনি এইভাবে করেন, বা এইভাবে অ্যাসেট দেখান, এইভাবে সম্পত্তি দেখান, এইভাবে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ওনাদের কথা হলো ওনাদের এটা একটা বিজনেস, এটা হলো দুর্নীতি বিজনেস, প্রতারণার বিজনেস। কোনো রকম একটা স্টুডেন্টকে বাগায় বুগায় নিয়ে এসে যে হ্যাঁ আপনি বিদেশ 3 মাসের মধ্যে আপনি বিদেশ চলে যাবেন, কানাডা চলে যাবেন ফ্যামিলি সহ, টাকাটা হাতায় নিয়ে পরে তারা আর ফোনও রিসিভ করে না, আর কথাও বলে না। তারপর যখন আপনার রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন অ্যাপ্লাই দেখা যায় তারা অনেক চার্জ ধরায় দেয়, প্রায় 2-2.5 লাখ টাকা করে কেটে নেয়। একটা করে ছাত্রের পিছনে 2-2.5 লাখ টাকা সার্ভিস দেখা তারা কেটে নেয়, কিন্তু সেই টাকাও তারা পরবর্তীতে আর রিটার্ন দেয় না।
এই টাকা 1 বছর 1.5 বছর 3 বছর 4 বছর ঘুরা এই আমরা আজকে সেই ভুক্তভোগী হয়ে বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। তাই আমি 71 চ্যানেলের মাধ্যমে আমি আরেকটা মেসেজ আমাদের এই বাংলাদেশের এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে এই ছাত্ররা এখানে আন্দোলন করতেছি, সমস্ত রাস্তাঘাট বন্ধ। আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তাদের কাছে কি এখনো মেসেজ যায় নাই? তাহলে এই বাংলাদেশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কেন এখনো ছাত্রদের পাশে এসে দাঁড়ালো না কেন? এটা আমার রাষ্ট্রের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আমি। আচ্ছা, মূলত অলরেডি আমরা ইতিমধ্যে এই বিএসবির ওভারঅল সামারি পাইছেন। ওনারা বলছে, আমি আর ওই রকম সামারি বলতে চাইতেছি না, আমি ওভারঅল বলতে চাই। ওরা শুরুতেই ওদের পাটপাড়ি চিন্তাভাবনা ছিল, ওরা এমনভাবে কনভিন্স করছে যে আপনারা সকালে কাগজপত্র টাকা দিয়ে যান, বিকেলে অ্যাপ্লাই করবেন। ওরা এইরকমভাবে এমনভাবে মানুষের কনভিন্স করছে, মানে ভাষায় বলার মতো না। আমরা যেই জায়গায় 800 থেকে 900 1000 মানুষ আছি, কেউ কিন্তু গ্রামের একেবারে সাধারণ মানুষ না, সবাই শিক্ষিত এবং মোটামুটি বাহিরের জগৎ সম্পর্কে ধারণা আছে, সবাই শিক্ষিত। এই ধরনের মানুষগুলারে ধোকা দিছে। নেক্সট শুরুতে ওরা ধোকা দিছে। তবে আমাদের জি ভাই, আমরা যাই হোক, আমি একটু ক্লিয়ার করি। প্রথমে আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে ওরা ভিসা দিবে, ভিসা যদি না হয় ওরা টাকা রিটার্ন করবে রিফান্ডের আবেদন করার সাথে সাথে। কিন্তু আমরা আবেদন করার পরে মাসের পর মাস, কারো 1 বছর 2 বছর চলে যাইতেছে, হইতেছে না। অফার লেটারটা দিছে যে ওইটাও ভুয়া, ওইটাও আমাদের নিতে দেয় নাই, দেখতে দেয় নাই। যাই হোক, ওভারঅল আমাদের ভিসা হয় নাই। আমাদের সর্বশেষ কথা ছিল আমাদের টাকাটা আপনারা অন্তত আমাদের বুঝিয়ে দেন, বাইরে যেই টাকাটা খরচ গেছে ওইটা যাক, আমরা ওইটা নিয়ে কিছু বলতেছি না। এবং আপনাদের ফাইল বাবদ, খরচ বাবদ যেটা রাখছেন সেটাও রেখে আমাদের টাকাটা দেন। কিন্তু ওনারা একের পর এক ডেট দিতে বহু দিছে। আমরা এই গুলশানে এই জায়গায় আন্দোলনের পূর্বে তো আমরা বিএসবিতে বসতে পারি না। আওয়ামী স্বৈরাচারের আমলে আমরা যখন এই বিএসবিতে দাঁড়াইতাম, তখন সাথে সাথে গুলশান থানা বরাদ্দ ছিল ওদের জন্য। গুলশান থানার প্রত্যেকটা ওসি থেকে এসআই থেকে শুরু করে সবাই যা মানে মানুষের ভিতর এমন একটা আতঙ্ক তৈরি করতো, মনে হয় যেন উনি সরকার, ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী করতেছি। আমরা আমাদের পাওনা টাকা নেওয়ার জন্য আসছিলাম বিএসবিতে। কিন্তু গুলশান থানার ওসি এসআই থেকে শুরু করে দারোগা প্রত্যেকটা মানুষ হয়রানি করছে। আমরা যা 10টা মিনিট ওইখানে দাঁড়াইতে পারি না। যখন আমরা আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার দেশ থেকে বিতাড়িত করতে পারছি, পালাইতে বাধ্য করছি, তখন আমরা মুক্ত ছিলাম। কোনো প্রশাসন আমাদের প্রেশারাইজ করতে পারে না। আমরা স্বাধীনভাবে বলার মতো পরিবেশ পরিস্থিতি নিয়ে বিএসবিতে আসছিলাম। 3 দিন টানা বিএসবি দখল করে রাখছিলাম, বিএসবিতে ছিলাম। ওরা আমাদের টাকা দেয় নাই। ওনার ওয়াইফরে পাঠাইছে, ওনার ওয়াইফ আইসা কোনো সমাধান দিতে পারে নাই। পরে আমাদের কাছ থেকে একটা টাইম নিছে, ওই টাইম গেছে। ওই টাইমের পরে আমরা আবার পুনরায় আসছিলাম। এই গুলশান সার্কেল ব্লক করে আমরা আন্দোলন করছিলাম। সেনার কর্নেল আসছিল এবং নৌবাহিনীর আসছিল, পুলিশ আসছিল। ওনারা কোনো সমাধান দিতে পারে নাই বাশারের সাথে। আমি বুঝতেছি না, আমরা এতগুলি মানুষ, 1000 খানেক মানুষ গুলশানে দাঁড়াইতেছি, অবরোধ করতেছি, ওর বিরুদ্ধে কথা বলতেছি। 7 থেকে 8টা মিডিয়া অলরেডি প্রচার করছে, চ্যানেল নিউজ 20, যমুনা টিভি, নিউজ 24 এবং ATN বাংলা, বার্তা 24, মানব জমিন, তারপর হচ্ছে আরও কয়েকটা। ওভারঅল আমার এই মুহূর্তে মনে আসতেছে না। করার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি দেখে নাই? এখন কি প্রশাসনে এখনও হাসিনার আমলারা আছে, দোসররা আছে, ওদের জন্যই কি আমরা এখনও পাইতেছি না? বর্তমান উপদেষ্টা যারা আছে, ইউনুস স্যার বা আসিফ নজরুল স্যার বা আমাদের সমন্বয়ক লিডার যারা, নাহিদ ভাই বা আমাদের সজীব ভুইয়া ভাই যারা আছে, তারা কি বিষয়টা দেখতেছে না? আমি বলবো ভাই, আপনারা এই জায়গায় আমাদের 1 2 5 জনের টাকা না, আমরা 1000 খানেক মানুষ, 180 কোটি টাকা আমরা আনুমানিক হিসেব করছি, 180 কোটি টাকা। এর চাইতে অনেক বেশি অ্যামাউন্ট আছে। এখন এই টাকাগুলি আমরা কোত্থেকে দিছি? কারো জমি বিক্রি করা, কারো মায়ের গয়না বিক্রি করা, কারো সম্পত্তি বিক্রি করা, কারো ধার করা, লোন নেওয়া, আত্মীয় স্বজন থেকে গুছাইয়া দেওয়া টাকাটা। এই টাকাটা বিদেশে যাওয়ার অনেক আশা করে দিছে, যেহেতু আমাদের আশাটা শেষ।
তাহলে আমরা আশা চাইতেছি না, আমরা চাইতেছি অন্তত আমাদের টাকাটা নিয়ে যেন আমরা আমাদের অন্তত আমরা আমাদের ঝামেলাগুলি মিটাইতে পারি। আমরা আমাদের প্রাপ্য টাকাটা চাইতেছি। ওরা যেই ফাইল বাবদ টাকাটা হয়তো কাটছে কোনো বিচার ছাড়াই, ওই টাকাটা ওরা রাখুক, তা তো আমাদের আফসোস নাই। আমরা আমাদের ওই টাকাটার পরে মূল টাকাটা পাইতে চাই। এখন এই জন্য আমি বলতেছি, বাংলাদেশ এখন কোনো একজনের কথাই চলে না, এক স্বৈরাচার হাসিনার কথাই চলে না। এখন উপদেষ্টা মণ্ডলী আছেন এবং অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সচিব আমলা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে বাসার এমন কোনো পার্সন না যে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া না যায়। আপনারা অনুগ্রহ কইরা দৃষ্টান্তমূলক একটা স্টেপ নেবেন। আমরা সাধারণ ভুক্তভোগী, সাধারণ জনতা, আমরা স্টুডেন্ট, আমরা ছাত্র, আমরাই দেশ স্বাধীন করছি। এখন আমরা কিভাবে টাকাটা পাইতে পারি, একটা সুষ্ঠু বিচার হয়, আমরা ওনাদের কাছে বিচার চাইতেছি। এবং বাশার সাহেব, MK বাশার সাহেব, ওনার যেন পাসপোর্ট নিয়ে নেওয়া হয় এবং ওনার যেন করা হয়, নিষিদ্ধ করা হয় এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের মাধ্যমে হোক বা বর্ডারের মাধ্যমে হোক, স্থলবন্দর যেটা বলি বা নৌবন্দর হোক, যে কোনো ওয়েতে উনি যেন পালাইতে না পারে। এই জায়গায় এতগুলি মানুষ, কারো কিন্তু শিল্পপতি না, হাজার হাজার কোটি টাকার মালিক না, সবাই অনেক কষ্ট করে পরিশ্রম করে ধার উধার করে টাকাটা দিচ্ছে, ও সবাই শেষ হয়ে যাব, একেবারে শেষ হয়ে যাব। আমরা চাই ঊর্ধ্বতন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা অনুগ্রহ কইরা, তাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা অনুগ্রহ কইরা আমাদের এই এতগুলি মানুষ আপনারা দেখাবেন, এতগুলি মানুষের কথাগুলির দিকে তাকায়া, মুখটার দিকে তাকায়া যেন ওনারা ভালো একটা সমাধান দেন। আমরা এইটাই আশা করতেছি। এতটুকুই আমার কথা। আর নিউজ প্লাস সেন্ট্রাল লাইভে আমি সুজন হাসান রয়েছি আপনাদের সাথে। দর্শক, এই মুহূর্তে গুলশান 2 চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যারা এসেছে BSB গ্লোবাল অর্থাৎ ক্যামব্রিয়ান কলেজের যে প্রতিষ্ঠাতা লায়ন MK বাশার, তার বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার আত্মসাতের একটি অভিযোগ রয়েছে। তারা এখানে যারা এসেছেন সকলে লায়ন MK বাশার অর্থাৎ BSB গ্লোবাল, আপনারা দেখতে পাচ্ছেন যে BSB গ্লোবাল, দর্শক আপনাদের কাছে তুলে ধরছি যে এই BSB গ্লোবালের কাছে তারা অর্থ সম্পদ, তাদের যে অর্থ রয়েছে তা দিয়েছেন যে বিদেশ গমনের এবং সঠিকভাবে তাদের যে শিক্ষা ব্যবস্থা ক্রয় করে দেওয়ার জন্য বিদেশে, তাই তারা কিন্তু টাকা দিয়েছেন বিভিন্ন ধরনের অ্যামাউন্টের। দর্শক, তা নিয়ে দীর্ঘদিন ধরে তারা ঘুরছে এবং তাদেরকে সর্বশেষ 3টি ডেট দেওয়া হয়েছিল। আজ ছিল তার প্রথম দিন। সকালে তাদেরকে টাকা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে বলা হয় দুপুর 2টার ভিতরে তাদের অর্থায়ন পরিশোধ করবেন বলে জানিয়েছেন, কিন্তু তারপর থেকে সকলের ফোন বন্ধ বলে, তাই এখানে যারা এসেছেন ভুক্তভোগীরা সকলেই অবস্থান নিয়েছেন। দর্শক, এই আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। পরবর্তী কোনো আপডেট নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।